হ্যালো বন্ধুরা, আজকে আমরা পরিণতির ও সুশাসন বইয়ের অনুশীলন 4 অর্থাৎ অধ্যায় 4 ই গভর্নেন্স ও সুশাসনের জ্ঞানমূলক প্রশ্নগুলা একটু রিভিশন দেব। ই গভর্নেন্সের অর্থ কি? ইলেকট্রনিক গভর্নেন্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যার মাধ্যমে সরাসরি সেবা ও প্রশাসনিক তথ্যসমূহ ইলেকট্রনিক পদ্ধতিতে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। ই গভর্নেন্স কি? তো দেখো, এগুলা কিন্তু অনেক বোর্ড কোয়েশ্চেনে এসেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ই গভর্নেন্স হলো ইলেকট্রনিক গভর্নেন্সের সংক্ষিপ্ত রূপ। আইসিটির পূর্ণরূপ কি? আইসিটির পূর্ণরূপ হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সবাই এর বানানটা একটু দেখে নিবা সুন্দরভাবে। ইন্টারনেট কি? সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয় তাই ইন্টারনেট। ওএমআর এর পূর্ণরূপ কি? ওএমআর এর পূর্ণরূপ হলো অপটিক্যাল ম্যাক্স রিকগনিশন। এসএমএস এর পূর্ণরূপ কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এসএমএস এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। গণতন্ত্র কি? গণতন্ত্র বা ডেমোক্রেসি হলো জনগণের শাসন ব্যবস্থা। ই সেবা কি? ই সেবা বলতে সরকার কর্তৃক নাগরিকের প্রদত্ত সেবা বোঝায়। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হলো ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি তথ্য ও জনসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অর্থাৎ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য প্রভৃতি সেবাগুলো ইলেকট্রনিক উপায়ে জনগণের কাছে দ্রুততার সাথে পৌঁছাকে ই সার্ভিস বলা হয়। আধুনিক যুগকে কি বলা হয়? আধুনিক যুগকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। বিশ্ব ব্যাংকের মতে ই গভর্নেন্স কি? বিশ্ব ব্যাংকের মতে ই গভর্নেন্স বলতে সরকারি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনগণ, ব্যবসায়িকগণ এবং সরকারের অন্যান্য বিভাগের মধ্যে যোগাযোগের সক্ষমতাকে বোঝায়। তথ্য প্রযুক্তির প্রসারের লক্ষ্যে কোথায় হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে? তথ্য প্রযুক্তির প্রসারের লক্ষ্যে ঢাকার অদূরে কালিয়াকৈরে 265 একর জমিতে হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য দেওয়া, নেওয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করা প্রযুক্তি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই গভর্নেন্সের উদ্দেশ্য কি? জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়াই হলো ই গভর্নেন্সের উদ্দেশ্য। ই গভর্নেন্স কোন লক্ষ্যে কাজ করে থাকে? ই গভর্নেন্স মূলত জনগণকে তথ্য সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে থাকে। কিসের মাধ্যমে এই গভর্নেন্সকে বাস্তবায়ন করা হয়? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ই গভর্নেন্সকে বাস্তবায়ন করা হয়। ই গভর্নেন্সের দুটি বৈশিষ্ট্য লেখো। ই গভর্নেন্সের দুটি বৈশিষ্ট্য হলো, একটি প্রযুক্তি নির্ভর এবং এতে স্বচ্ছতা রক্ষিত হয়। জিইউআই এর পূর্ণরূপ কি? জিইউআই এর পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। জি2সি এর পূর্ণরূপ কি? জি2সি পূর্ণরূপ হচ্ছে গভর্নমেন্ট টু সিটিজেন্স। ই ডেমোক্রেসি এর পূর্ণরূপ কি? ই ডেমোক্রেসি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ডেমোক্রেসি। সুশাসনের মূল উদ্দেশ্য কিসের মাধ্যমে অর্জন করা সম্ভব? সুশাসনের মূল উদ্দেশ্য ই গভর্নেন্সের মাধ্যমে অর্জন করা সম্ভব। কোনটি ছাড়া জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা রক্ষা করা যায় না? উত্তর, সুশাসন ছাড়া জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা রক্ষা করা যায় না। গণতন্ত্রের বিকাশ কিসের উপর নির্ভরশীল? গণতন্ত্রের বিকাশ স্থায়ী সরকার ও জনপ্রতিনিধিত্বশীলের উপর নির্ভরশীল। সুশাসনের প্রাণ কোনটি? সুশাসনের প্রাণ হলো শাসন কাজে জনগণের অংশগ্রহণ। কিসের মাধ্যমে প্রশাসনে অযোগ্য ও অদক্ষ লোক নিয়োগ পায়? দলীয় নিয়োগ বা স্বজনপ্রীতির মাধ্যমে প্রশাসনে অযোগ্য ও অদক্ষ লোক নিয়োগ পায়। আমাদের নীতি নির্ধারণীকে প্রভাবিত করে কোনটি? বিদেশি শক্তির অনধিকার চর্চা আমাদের নীতি নির্ধারণীকে প্রভাবিত করে। ই গভর্নেন্সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনটি? সাইবার আক্রমণ ই গভর্নেন্সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বর্তমানে কোনটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে
প্রবেশ করেছে। বর্তমানে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। দুর্নীতির মতো আরেকটি বড় ব্যাধি কি? দুর্নীতির মতো আরেকটি বড় ব্যাধি হলো সন্ত্রাস। বাংলাদেশ জনকল্যাণ নিশ্চিত করার জন্য কোনটির প্রয়োজন? বাংলাদেশ জনকল্যাণ নিশ্চিত করার জন্য আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা একান্ত প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক কোনটি? ক্ষমতায় বিকেন্দ্রীকরণ সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। প্রশাসনকে গণমুখী ও কল্যাণমূলক করতে কী করতে হবে? প্রশাসনকে গণমুখী ও কল্যাণমূলক করতে আমলাদেরকে জবাবদিহিতার আওতায় এনে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিবা এবং পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।